গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার। আজকে পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের পুরো অযোধ্যা পাহাড়ের হিল টপের যে সাইট সিনগুলো সেগুলো দেখতে যাব। কালকে রাতে হোটেলে ফিরতে বা আমাদের রিসর্টে ঢুকতে দেরি হয়ে গেছিলো, যে কারণে পুরো রিসর্টটা ভালোভাবে ঘুরিয়ে দেখানো হয়নি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই পুরো রিসর্টটা। আমাদের রিসর্টের নাম হচ্ছে অযোধ্যা জঙ্গল রিসর্ট। পাহাড়ের ওপরে অযোধ্যা হিলটপ বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। খুব সুন্দর জায়গায় আমাদের রিসর্টটা তৈরি হয়েছে। রিসর্টের আশেপাশে দেখতে পাবেন পুরো জঙ্গলে ঘেরা, আশেপাশে কোনো বাড়ি ঘর কিছু দেখতে পাবেন না। উল্টো দিকটা পুরোটাই জঙ্গল, ফরেস্ট রেঞ্জ বলছিল। এদিকে হাতির দলও আসে, মাঝে মধ্যে চলে আসে। তো এরকম একটা সুন্দর রিলোকেট জায়গায় এরকম একটা রিসর্ট। তো রিসর্টের ভেতরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মেন গেট আমাদের রিসর্টের। এখানে অনেকগুলো বাইক একসাথে পার্ক করা যাবে বাঁদিকে, আর ডান দিকে এখান থেকে আমাদের রিসর্টগুলো শুরু। উপরে টোটাল 3টে আর নিচে 2টো। এই বিল্ডিংয়ে টোটাল 5খানা রুম আছে। আর ওদিকে সামনে এটা হচ্ছে ডাইনিং হল বা খাওয়া দাওয়ার জায়গা। তার পাশে এখানে আরও 3টে রুম আছে। তো টোটাল খুব সুন্দর সাজানো গোছানো, একদম নতুন রিলোকেট বা একদম নতুন তৈরি হয়েছে এই রিসর্টটা। তোমরা যদি পুরুলিয়া যারা আসছো তারা এই জায়গা আসতে পারো। এখানে ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মর্নিং ভাইস। মর্নিং। তো আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের সব থেকে প্রিয় অভিনেতা রাজ। যারা সিরিয়াল দেখো স্টার জলসায়, তোমাদের রানী সিরিয়ালটা যারা দেখেছো, এত পপুলার একটা সিরিয়াল ছিল যেখানে রিতমের যে চরিত্র, সেই রিতমই হচ্ছে এই। বা এখন আকাশ আটের পর্দায় তোমরা যারা সিরিয়াল দেখছো, অনুপমার প্রেমে যে সুরেশ, সেই সুরেশ হচ্ছে আমাদের এই রাজ। স্যার, কেমন লাগলো কালকে রাইড করে আমাদের সাথে? দারুণ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, প্রথমবার এরকম রাইডে আসা। আমি তো বাইক নিয়ে এত দূর আসবো ভাবতেই পারিনি, কোনোদিন 60 কিলোমিটারের বেশি যায়নি। এই বাইক নিয়ে প্রথমবার আমাদের তপনের জন্য ওরই ভরসায় আসা। তো খুবই ভালো লেগেছে, দারুণ লেগেছে। আমি তো ভাবতেই পারিনি যে আমি কমপ্লিট করতে পারবো বা আমি হয়তো অনেকবার দাঁড়াবো। কিন্তু তার ফিডব্যাক, কেমন রাইড করেছি তার ফিডব্যাক তপন দেবে। না, অ্যাকচুয়ালি কালকে আমাদের রাইডটা খুব ভালো হয়েছে। সব থেকে বেশি আমার যে জায়গাটা কনফিডেন্স একটু লো হয়ে গেছিল, আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের হিল টপে এসেছি যে রাস্তাটা দিয়ে, কিছুটা অফরোড ছিল। অফরোড মানে পুরো অফরোড। সেই জায়গায় এত সুন্দরভাবে ম্যানেজ করেছে এরা, সেই জায়গাটা মানে একদম অ্যাপ্রিসিয়েট দেওয়ার মতো। মানে অনেক ভালো ভালো রাইডার ওই জায়গায়। আনএক্সপেক্টেড অফরোড। ইয়েস, আনএক্সপেক্টেড। আমরা জানি না যে ওরকম অফরোড আছে, ওরকম খারাপ বলে আমাদের অফরোড নিতে হয়, মানে রাস্তা তৈরি হচ্ছে বলে অফরোড নিতে হয়েছে। এখন আরো ভালো এক্সপিরিয়েন্স আশা করি হবে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের পুরুলিয়া রাইডের দ্বিতীয় দিন। আজকে আমরা পুরো হিল টপের যত সাইট সিন আছে, সাইট সিনগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করবো। জানি না কতগুলো কভার করতে পারবো, কজ আমরা মোটামুটি 1 ঘন্টা মতো লেটে আছি। তো চেষ্টা করব সবগুলো এখানে সাইট সিনগুলো যাতে আমরা এক্সপ্লোর করতে পারি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি। তো চলো, এরপরে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, তারপরে বাকি আপডেট তোমাদের যেতে যেতে দিচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা আজকে আমাদের জার্নি আমরা শুরু করলাম। আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের দ্বিতীয় দিন। আজকে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিলটপের সাইট সিনগুলো ঘুরতে যাব। এখান থেকে প্রথমে আমরা যাব মার্বেল লেক থেকে তারপর আমরা যাব বামনি ওয়াটারফলস থেকে তারপর আমরা যাব হচ্ছে টুঙ্গা ফলস। তারপরে ওখান থেকে লোয়ার ড্যাম, আপার ড্যাম হয়ে আমরা আমাদের রিসোর্টে ফিরবো। তো আজকে আমাদের সারাদিনের প্ল্যান। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আমাদের একটু দেরি হয়ে গেছে, আর একটু সকাল সকাল বেরোলে জিনিসটা ভালো হতো, বাট যাই হোক, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যে কারণে আমরা একটু দেরিতেই শুরু করলাম। তো চলো, কেমনভাবে আমরা এনজয় করি, তোমরা সাথে থাকো। আর এদিকে রাস্তাঘাট নিয়ে তো কিছু বলার নেই। এত সুন্দর পাহাড়ি রাস্তায় আমরা আজকে রাইড করছি না, মানে দারুণ, জাস্ট ওয়াও। এরকম ভিউ কিন্তু তোমরা যারা নর্থ বেঙ্গলে পাহাড়ে তোমরা বাইক রাইড করেছো, সেরকমই ভিউজ তোমরা এখানে পাবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তাঘাট পুরো একটা নর্থ বেঙ্গলের ফিলিংস থাকবে। মানে ফার্স্ট টাইম আমি পুরুলিয়া রাইডে এসেছি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাউথ বেঙ্গলে যে এরকম পাহাড়ি রাস্তা বা এরকম পাবো, সেটা আমার অজানা ছিল। আমি জানতাম না যে পুরুলিয়া পাহাড় এতটা সুন্দর, বারবার ফিরে আসতে হবে। তো এখন আমরা এসে পৌঁছেছি মার্বেল লেক। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। বাইকগুলোকে আমরা বাইরে পার্কিং করে এখন আমরা ধীরে ধীরে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে এরকম ছোট ছোট অনেক স্থানীয় দোকানপাট, এখানে খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, এবং যদি কিছু কেনাকাটা করতে চাও এখান থেকে সেটাও করতে পারবে। আর সামনের দিকে যত এগোচ্ছি আমাদের কিন্তু চোখের সামনে মেন যে পাহাড়টা, সেটা
চোখের সামনে ভাসছে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পাহাড়টা কত সুন্দর, যেন মনে হচ্ছে কেউ যেন পাহাড়ের উপরে কারুকার্য করেছে, থকে 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 থকে, মানে এখানে কাটা পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা ভিউ আসছে। এটাই হচ্ছে মার্বেল লেকের ফার্স্ট ভিউ। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো লেকটা দেখার পর যেন আমি কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম যে এত সুন্দর জায়গা। তো এই মুহূর্তে আমরা এসে এখন পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনের আজকে সেকেন্ড বা দ্বিতীয় যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বামনি ওয়াটারফলস। আমরা প্রথমে গেছিলাম মার্বেল লেক, দেন মার্বেল লেক থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স আমরা অতিক্রম করে আমরা এখন এখানে এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনের আজকে সেকেন্ড পয়েন্টটার নাম হচ্ছে বামনি ওয়াটারফলস। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ের ওপরে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখাটা খুবই মানে মনোরম। এখানের রাস্তাটা প্রচন্ড খাড়াই, এরকম রাস্তায় আমাদেরকে যেন মনে হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি এখানে জঙ্গলে। আর সামনে এখানে ঝর্ণা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বামনি ওয়াটারফলস। এটা দেখার জন্য আমাদের অনেকগুলো সিঁড়ি পেরিয়ে বা এরকম অফ রোড রাস্তা, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে তবে আমরা এরকম জায়গায় এসেছি। এখান থেকে ঝর্ণাটা খুব সুন্দর একটা ভিউ আসছে। ঝর্ণার জল ওখান থেকে আসছে, এখানে দুটো জায়গা থেকে এখানে স্রোত নামছে। আর আশেপাশে ভিউটাও দারুণ, হয়তো অ্যাকশন ক্যামেরা অতটা ভালোভাবে ক্যাপচার হচ্ছে না, কিন্তু দুদিকের দারুণ সিন। বামনি ফলসের একদম নিচ অব্দি পৌঁছানোর জন্য আমাদের এরকম জঙ্গলের মধ্যে বাপরে হাঁটাহাঁটি এরকম করতে হচ্ছে। সবে আমরা এখনো অব্দি 30% এসে পৌঁছেছি, এখনো 70% আমাদের নামতে হবে। এভাবে নামার পরে আবার উঠতেও হবে, ওঠাটা একটু প্যাথেটিক হয়ে যাবে মনে হচ্ছে। এরকম খাড়া, মানে উপর থেকে নিচে কোনো খাড়াই নামছে জিনিসটা। হ্যাঁ, তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম বামনি ওয়াটারফলস, একদম লোয়ার পোর্শনে। অফ রোডে করে করে আমাদের অবস্থা সবার খারাপ হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে এই সুন্দর ভিউজ, এখান থেকে এরকম সুন্দর ভিউজ আসছে। আর এখানে আসার পর সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সবাই প্রায় টায়ার্ড। এখন এতটা রাস্তা আমাদের উঠতে হবে, ওঠাটা আরো বেশি প্যাথেটিক। কোনোভাবে তো আমরা নেমে তো এলাম নিচে। যাই হোক, এখান থেকে ভিউটা খুবই সুন্দর, একদম খুব সুন্দর ভিউ আসছে, ঝর্ণার ফুল ফেস ভিউটা আসছে এখান থেকে। আর এখান থেকে জল তো নিচের দিকেও গেছে, কিন্তু এর থেকে নিচে আর নামার রাস্তা নেই, এটাই লাস্ট পোর্শন। এখানে অনেকে চানও করছে, চান করারও ব্যবস্থা আছে এখানে, কেউ যদি চায় এখানে চানও করতে পারবে। বামনি ওয়াটারফলস দেখে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন টুরগা ওয়াটারফলস। বামনি ওয়াটারফলসে আমরা প্রথমে বুঝিনি যে এতটা নিচে। আমরা 630 খানা সিঁড়ি পেরিয়ে তবে আমরা নিচে গেছিলাম ওয়াটারফলসের মেন যে লোকেশন সেখানে। তারপরে আবার 630 স্টেপ উপরে উঠতে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এতক্ষণ রেস্ট নিয়ে জল খেয়ে তারপরে দেন আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। এখান থেকে খুব বেশি দূর না, একদমই সামনে টুরগা ওয়াটারফলস। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি টুরগা ফলস। টুরগা ফলসের এটাই হচ্ছে, এখানে বাইক পার্কিং বা গাড়ি পার্কিং হয়। আর এখান থেকে ফলসটা সামনেই।
আমরাও এখানে বাইক পার্ক করে দেন, তারপর আমরা যাব টুরগা ফলসের দিকে। তো চলো। তো এখন আমরা নামছি টুরগা ফলস। একদম চলো, আমরা ট্রেকিং করতে করতে নিচে নামবো। বামনি ফলসের 630টা সিঁড়ি পেরিয়ে আমাদের সবার হয়ে গেছিল হালতটা খারাপ, যে কারণে এখানে মোটামুটি 50 থেকে 60 সিঁড়ি পেরোনোর পর বা স্টেপ নামার পর তবে আমরা, এখান থেকে দেখাই যাচ্ছে সামনে ওয়াটারফলসটা। হ্যাঁ, এখানে রাস্তা একটু স্লিপারি আছে, একটু দেখে দেখে নামতে হবে। আর এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে টুরগা ফলসের, আর দূরে ড্যামও দেখা যাচ্ছে, কিন্তু ওটা অনেকটা নিচে, এখান থেকে হয়তো এই ক্যামেরায় বোঝা যাবে না। চলো সামনে থেকে তোমাদেরকে টুরগা ওয়াটারফলসের ভিউটা দেখাই। তো বন্ধুরা, আমরা এখন টুগরা ওয়াটারফলস দেখে এখন আমরা যাচ্ছি টুগরা ড্যামের দিকে। এখান থেকে ড্যাম আর 1.7 কিলোমিটারের রাস্তা, কিন্তু এখানে রাস্তাঘাট কিন্তু অসাধারণ। এত সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি, জাস্ট ওয়াও। আজকে সারা দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। সারা দিন আমরা আজকে খুব ভালোভাবে রাইড করেছি। এখন দুপুর 2টো বাজে, এখনো অবধি আমরা 4টে স্পট কভার করেছি, এখনো আমাদের 3টে থেকে 4টে স্পট বাকি আছে। কিন্তু পাহাড়ি রাস্তায় এত সুন্দর বাইক চালাচ্ছি আমরা যে এক কথায় ওয়াও। এই রোডটা দিয়ে সোজা টাটানগর যেতে পারবে, এটা ঝাড়খণ্ড আর বেঙ্গলকে যুক্ত করেছে এই রোডটা। এক একটা পাহাড়ি কার্ভ গুলো আমাকে সেই আমার নর্থ বেঙ্গলের রাস্তাগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। এত সুন্দর সুন্দর কার্ভ, আর রাস্তার কন্ডিশন এত সুন্দর, কোথাও রাস্তার খারাপ নেই। পাহাড়ি রাস্তায় তোমরা খুব, যারা বিগিনার্স, যারা পাহাড়ে গাড়ি চালাতে চাও বা বাইক রাইড করতে চাও, যে হিল যাবে, বলবো তোমরা পুরুলিয়াতে আসো। পুরুলিয়াতে এসে তোমরা এক্সপিরিয়েন্স করো, এখান থেকে স্টার্টিং করো, দেন আস্তে আস্তে পাহাড়ে যাও। এখানেও তোমরা ওরকমই পাহাড়ি কার্ভ পাবে যেরকম নর্থ বেঙ্গলে পাবে। খুব সুন্দর এখানের একটা ভিউ, সামনে পাহাড়, পাহাড়ের নিচে এরকম একটা ড্যাম। এই ড্যামটার নাম হচ্ছে টুরগা ড্যাম। তো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমার লেফট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অযোধ্যা পাহাড়ের পুরো টপটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। সামনে পুরোটাই দেখো, পুরোটাই পাহাড়ের রেঞ্জ। অযোধ্যা পাহাড় কিন্তু আমাদের সাউথ বেঙ্গলের অনেকটাই বড় পাহাড়, মানে উপরে যে এতটা জায়গা জুড়ে অবস্থিত। লোয়ার ড্যাম এখান থেকে আর 3.4 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে আর 9 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী। তো আশা করছি অন্ধকার হওয়ার আগেই আমরা আর 2টো স্পট আমরা ঘুরে নিতে পারবো। এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে, সামনে পাহাড়ের যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে, ছোট 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 রেঞ্জগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের কিন্তু এই পাহাড়ের উপরেই উঠতে হবে আবার। তো এখন আমরা আবার পাহাড়ের রাস্তাটা পেয়ে গেছি, ধীরে ধীরে এখন আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছি। সামনের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে, এরকম অফরোডিং রোড দিয়ে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমার লেফট সাইডে কিন্তু পুরোটাই পাহাড়। তো লোয়ার ড্যামের খুব কাছেই আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে 700 মিটার, মানে আর 2 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। আরো উপরে যাওয়া যায়, কিন্তু আমরা এখানে দাঁড়ালাম। ফার্স্ট লুক অফ লোয়ার ড্যাম তোমরা দেখে নাও। দুদিকে বড় বড় পাহাড়, আর মাঝখানে হচ্ছে এই ড্যাম। না না না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে যাওয়া যাবে না। আপার ড্যামটা আরো উপরে, এর উপরে, ওই উপরে, ওখানে।
হ্যাঁ, এইটা পারমিশন না নিলে এই রাস্তায় যেতে পারবি না। তো লোয়ার ড্যাম ঘুরে এখন আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার ড্যাম। আমার লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে লোয়ার ড্যাম। আর আপার ড্যাম হচ্ছে আরো ওপরে মোটামুটি আরো 7 কিলোমিটার যেতে হবে, তারপরে গিয়ে আমরা আপার ড্যাম পাবো। আর এখান থেকে এটা লাস্ট ভিউ দেখে নাও লোয়ার ড্যামের। এরপরে আমরা রাস্তা দিয়ে আরো ওপরের দিকে চলে যাব, তারপর আর ওখান থেকে লোয়ার ড্যামের ভিউ আর আসবে না। তো এটাই হচ্ছে লাস্ট লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট এখান থেকে। আপার ড্যামের ডিস্টেন্স এখান থেকে আর 6.5 কিলোমিটার, যেটা সময় দেখাচ্ছে 15 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী। আর ঘড়িতে সময়ও এখন বাজে 5:15। তো আমরা পাক্কা 5:30টার সময় ওখানে পৌঁছাবো। যদি অন্ধকার হয়ে যায় তো ভিউ ভালো আসবে না, তো চেষ্টা করছি আরেকটু আগে পৌঁছানোর। আর 5 মিনিট আগে যদি আমরা পৌঁছাই তাহলে ভালো ভিউ পাবো, কারণ আলো যতক্ষণ থাকবে ততক্ষণ ভিউটা ভালো লাগবে। অন্ধকার হয়ে গেলে আর ভালো ভিউ পাওয়া যাবে না। তো আমরা এখন আপার ড্যামের খুব কাছে চলে এসেছি। সামনে থেকে টার্ন নিলেই আমাদের সামনে আপার ড্যাম চলে আসবে। আর রাস্তাটা জাস্ট মাখনের মতো রাস্তা, খুব সুন্দর রাস্তা। কার্ভগুলো আরো সুন্দর। তো এই রাস্তায় যারা গাড়ি চালাবে ভালোভাবে চালিও, কার্ভগুলো একটু, কর্নারিংগুলো একটু দেখে শুনে করো। আমরা দেখতে দেখতে চলে এলাম আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামের এরকম সুন্দর ভিউ সন্ধ্যাবেলা বা বিকেলবেলা পড়ন্ত রোদে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভিউ। তো আপার ড্যাম ভিউ পয়েন্টে এসে এখন আমরা পৌঁছালাম। ঘড়িতে এখন সময় 5:20 আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট লোয়ার ড্যাম আপার ড্যাম একদম কাছাকাছি, 2 থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স। এটা ভিউ পয়েন্ট। তো আপার ড্যামে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, খুব সুন্দর সময় কাটালাম, অনেক ফটো তুললাম, ভিডিও তুললাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। এখন অন্ধকার হয়ে আসছে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও এর পরের পার্টে। তো সবাইকে টাটা, খুব ভালো থাকবে।